तू क्यों दर्द जगावे ओ बस कर हुण मुड़ जावे। हे गाइज वेलकम टू माई यूट्यूब चैनल আপনাদেরকে সন্দীপ টেক অফিসিয়াল চ্যানেলে স্বাগতম জানাই। আপনাদের জন্য আরেকটি নতুন ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। আপনারা যে প্রিভিউর মধ্যে স্ট্যাটাস ভিডিওটি দেখলেন, এই ধরুন স্ট্যাটাস ভিডিওটি এখন ফেসবুক পেজে খুবই ট্রেন্ডিং রয়েছে। এই ধরুন স্ট্যাটাস ভিডিওটি আপনারা কীভাবে এডিটিং করবেন সেটা আজকে আমি ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। এই ধরুন স্ট্যাটাস ভিডিওটি এডিটিং করার জন্য আপনাদেরকে কয়েকটা অ্যাপস ইনস্টল করতে হবে। একটি হল পিকসার্ট আর একটি হল ক্যাপকাট। আর ক্যাপকাট অ্যাপটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনাদেরকে একটি ভিপিএন অ্যাপসকে ডাউনলোড করে নিতে হবে। আপনার প্লে স্টোর থেকে ভিপিএন অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কী করতে হবে, আপনাদেরকে প্রথম ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কী করবেন, এখান থেকে লিখুন, এখানে ক্লিক করুন, তারপর এখান থেকে কী করবেন, এখানে একটি আপনারা শায়রি লিখে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে একটি শায়রি লিখে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে একটি শায়রিকে লিখে নেবেন। এরপর আমাদেরকে কী করতে হবে, এই শায়রিটাকে আপনাদেরকে কিন্তু পোস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইটা শায়রিটাকে পোস্ট করে নিলাম। পোস্ট করার পর কী করতে হবে, আপনাদেরকে আপনার প্রোফাইলকে চলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে কী করতে হবে, যে প্রোফাইলটা মাত্র পোস্ট করলেন সেটাকে দেখতে পারবেন একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য কী করতে হবে, আপনাদেরকে এখান থেকে ডার্ক মোড অপশানটি অন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে ডার্ক মোড অপশানটি অন করে নেবেন। আমি এখানে দেখতে পাচ্ছি ডার্ক মোড অপশানটি অন করেছি। অন করার পর কী করতে হবে, আপনাদেরকে কিন্তু এটার একটি স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার জন্য কী করতে হবে, আপনারা এখানে একটি যে কোনো আপনাদের ভলিউম বাটনটা আর পাওয়ার বাটন অন করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর কী করতে হবে, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, আপনারা এখান থেকে প্রথম পিকচার অ্যাপসটিকে ওপেন করে নিতে হবে। আমি এখান থেকে পিকচার অ্যাপসটিকে ওপেন করে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে পিকচার অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি। ওপেন করার পর কী করতে হবে, আপনাদেরকে ওয়েট করতে হবে। ওয়েট করার পর এখান থেকে কী করতে হবে, আমি যে মাত্র স্ক্রিনশটটা নিলাম সেই স্ক্রিনশটটিকে অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনশটটিকে অ্যাড করলাম। এরপর কী করতে হবে, টুলস অপশানকে আসবেন, কপ অপশানকে আসবেন, তারপর এটাকে আপনারা এভাবে কপ করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এভাবে কপ করে নিচ্ছি। তারপর কী করবেন, ওকে করে নেবেন। ওকে করার পর কী করতে হবে, আপনাদেরকে এখানে কিছু ইমোজি অ্যাড করতে হবে। ইমোজি অ্যাড করার জন্য কী করতে হবে, এখানে স্টিকার একটি অপশান পাবেন, স্টিকার অপশানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কী করবে, এখান থেকে অনেকগুলি ইমোজি আপনাদের পছন্দের মতো অ্যাড করে নেবেন। আমি এখান থেকে আমাদের পছন্দের মতো একটি ইমোজিগুলিকে অ্যাড করে দিচ্ছি। এভাবে অনেকগুলি দেখতে পাচ্ছেন ইমোজি পাবেন। এখান থেকে আপনাদের পছন্দের মতো ইমোজিগুলিকে ডাউনলোড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে সেই ইমোজি একটি ডাউনলোড করলাম। ডাউনলোড হচ্ছে, আপনাদেরকে ওয়েট করতে হবে। তারপরে এখান থেকে আপনাদেরকে এইভাবে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি অ্যাড করলাম। এরপর কী করবে, আবার স্টিকার অপশানকে আসবেন। তারপর এখানে অনেক ধরনের স্টিকার পাবে, আপনাদের পছন্দের মতো স্টিকারগুলিকে অ্যাড করতে পারেন। আমি এখান থেকে স্টিকারটিকে অ্যাড ডাউনলোড করে নিচ্ছি। আপনাদের পছন্দ মতো এইভাবে সাজিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে কিন্তু সাজিয়ে নেবেন। তবে এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড করে নেবেন, এইভাবে করতে হবে। এরপর কী করতে হবে, এটাকে সেভ করার জন্য ওর সেভের আইকন ক্লিক করুন, এটাকে সেভ করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি এটাকে সেভ করে নিচ্ছি। আপনারা প্রথমে এইভাবেই কিন্তু সেভ করে নেবেন। সেভ করার পর কী করতে হবে, ব্যাকে আসুন। ব্যাকে আসার পর আপনাদেরকে যে কোনো একটি ভিপিএনকে কানেক্ট করে নিতে হবে। আমি এখানে দেখতে পাচ্ছি এই টাচ ভিপিএনটাকে কানেক্ট করে নিয়েছি। কানেক্ট হওয়ার পর ব্যাকে আসবেন। ব্যাকে আসার পর কী করতে হবে, আপনারা ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি ক্যাপকাট অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর কী করবেন, নিউ প্রজেক্টের আইকনে ক্লিক করবেন। এরপর কী করতে হবে, যে মাত্র পিকচার দিয়ে এডিট করলেন সেই ফটোটি এখানে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে যে পিকচার দিয়ে এডিট করলাম সেটা অ্যাড করলাম। এরপর কী করুন, টেনে বাড়িয়ে নেবেন। যত সেকেন্ডে ভিডিওটি বানাতে চান দেখতে পাচ্ছেন আমি এখানে টেনে বাড়িয়ে নিলাম। এভাবে আমরা বাড়িয়ে নেবেন। এরপর দেখতে পাচ্ছেন সামনে চলে আসতে হবে। এরপর কী করতে হবে, অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনাদের পছন্দের মতো একটি অডিওকে অ্যাড করে নেবেন। আমি এখান থেকে আমার পছন্দের মতো একটি অডিওকে অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে একটু অডিওকে অ্যাড করে নিচ্ছি। আপনারা কিন্তু এভাবে অডিওটা অ্যাড করে নেবেন। এরপর কী করতে হবে, ব্যাকে আসবেন। এরপর আপনাদেরকে কী করতে হবে, এখান থেকে একটি অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে অপশানকে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। কোন ইফেক্ট অ্যাড করেন বলে দিচ্ছি। প্রথমে আপনাদেরকে ওপেনিং ক্লোজিং আসবেন, ह्लोबेलार एक इफेक्ट ऐड कर नेবেন। देखते पाচ্ছেন আমি এখান থেকে ইফেক্টটাকে অ্যাড করলাম। এইভাবে কিন্তু আপনারা ইফেক্টটা অ্যাড করবেন। অ্যাডজাস্টকে আসবেন, তবে এখানে ঠিকমতো অ্যাডজাস্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখানে ঠিকমতো অ্যাডজাস্ট করলাম। এরপর কী করতে হবে, আবার ভিডিও ইফেক্ট দেওয়ার জন্য আবার ইফেক্ট অপশানকে আসবেন।
ভিডিও এফেক্টকে আসবেন। ভিডিও এফেক্টে আসার পর এখান থেকে ডিস্টিলেশন একটি অপশান পাবেন, এই ইফেক্টকে আসবেন। তারপর এখান থেকে অনেকগুলি ইফেক্ট পাবেন। আর পর কী করতে হবে, রিপার যে ডিস্টিলেশন আছে এই ইফেক্টটাকে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা অ্যাড করলাম। তারপর এটাকে কী করবেন, টেনে বাড়িয়ে নেবেন যত সেকেন্ড ভিডিওটি আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরোটা অ্যাড হয়ে যাবে। এইভাবে কিন্তু আপনাদেরকে ইফেক্টটা অ্যাড করবেন। এরপর কী করতে হবে, পরে যে সামনে যে হলো বেলার ইফেক্টটা আছে সেটাকে কপি করবেন। কপি করার পর কী করতে হবে, আপনাদেরকে এভাবে টেনে নিয়ে আসতে হবে। টেনে আসার পর এখান থেকে আপনারা কম সেকেন্ড পর্যন্ত অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এভাবে অ্যাড করবেন। তারপর আবার এটাকে কপি করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এইভাবে কপি করে এইভাবে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এইভাবে অ্যাড করে নিচ্ছি, আপনারা কিন্তু এইভাবে অ্যাড করে নেবেন। এরপর আবার কী করবে, আবার ভিডিও ইফেক্টে আসবেন। ভিডিও ইফেক্টে আসার পর কী করতে হবে, এখান থেকে সাইড দিকে আসবেন। এখান থেকে অনেকগুলি ইফেক্ট পাবেন। আমি এখান থেকে অনেকগুলি ইফেক্ট কিছু অ্যাড করে নেব। কে হ্যাঁ তারপরে এখান থেকে ইফেক্টটাও অ্যাড করতে পারে। আমি এখানে আপনাদের পছন্দ মতো ইফেক্ট অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইফেক্টটা অ্যাড করে নিচ্ছি। এভাবে আপনার ইফেক্টগুলো অ্যাড করে নেবেন। এরপর কী করতে হবে, ভিডিওটি দেখতে পাচ্ছেন এডিটিং কমপ্লিট হয়ে গেছে। একটু এক্সপোর্ট করার জন্য পরে এখান থেকে রেজুলেশনটা সিলেক্ট করুন, তো এক্সপোর্ট আইকনে ক্লিক করুন। তারপর দেখতে পাবেন ভিডিওটি এক্সপোর্টিং হচ্ছে। এই ছিল আজকের এই ভিডিও। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দেবেন এই ধরনের নতুন নতুন টেক রিলেটেড ভিডিও দেখার জন্য।